হাই এভরিওয়ান, আজকে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কিছু প্রশ্ন দেখাবো। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আমাদের দ্বিতীয় ভিডিও। প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে এফ অফ জেড ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার জেড স্কোয়ার কচি রিমান সমীকরণ সিদ্ধ করে। আগের ভিডিওতে আমরা কচি রিমান সমীকরণ প্রতিপাদন করে দেখিয়েছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। তাহলে কচি রিমান সমীকরণটি ছিল অনেকটা এরকম, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এটা ছিল কচি রিমান সমীকরণ। তাহলে এখানে রয়েছে এফ অফ জেড ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। এফ অফ জেডের পরিবর্তে আমরা ধরে নিলাম, যেটা আগের ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম, এফ অফ জেড ইজ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এফ অফ জেড ইজ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। ধরি এফ অফ জেড ইজ ইকুয়াল ইউ প্লাস আই ভি এবং জেড ইজ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এফ অফ জেড ইজ ইকুয়াল ইউ প্লাস আই ভি এবং জেড ইজ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। অতএব এফ অফ জেডের পরিবর্তে আমরা লিখব ইউ প্লাস আই ভি। ইউ প্লাস আই ভি ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। ই এরপরে জেডের পরিবর্তে আমরা লিখব এক্স প্লাস আই ওয়াই এর স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইজ আই এক্স ওয়াই। এটা আমরা কীভাবে লিখলাম দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই এর স্কোয়ার। এখন এক্স প্লাস আই ওয়াই যদি আমরা ভাঙাই, সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ আই এক্স ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এক্ষেত্রে হবে -ওয়াই স্কোয়ার। তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইজ আই এক্স ওয়াই। তাহলে একবার ইর উপরে হচ্ছে এই টার্মটা আর একবার হচ্ছে এই টার্মটা, অতএব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইজ আই এক্স ওয়াই। যেহেতু গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে আমরা যোগ করলে আমরা এই টার্মটাই পাবো। তাহলে এখানে রয়েছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইজ আই এক্স ওয়াই। এখন এই ই টু দি পাওয়ার টোয়াইজ আই এক্স ওয়াই যেটা রয়েছে, এই যে টার্মটা ই টু দি পাওয়ার টোয়াইজ আই এক্স ওয়াই, এর পরিবর্তে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার টোয়াইজ আই এক্স ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি কস টোয়াইজ এক্স ওয়াই প্লাস আই সাইন টোয়াইজ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এর পরিবর্তে আমরা লিখলাম কস টোয়াইজ এক্স ওয়াই প্লাস আই সাইন টোয়াইজ এক্স ওয়াই। ইউ প্লাস আই ভি ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ দিলাম আমরা এইটার সাথে, তাহলে কস টোয়াইজ এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ দিলাম এইটার সাথে, তাহলে আই ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টোয়াইজ এক্স ওয়াই গেল। তাহলে ইউ সমান সমান, এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে বাস্তব অংশ ইউ সমান সমান এই অংশটা যেটার সাথে আই নাই, তাহলে আই বাদ দিলে অংশটা থাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টোয়াইজ এক্স ওয়াই এবং ভি সমান সমান আই ভি ইজ ইকুয়াল এই অংশটা, তাহলে আই আই বাদ যাবে, অতএব ভি সমান সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টোয়াইজ এক্স ওয়াই। এবারে কচি রিমান সমীকরণটা কী ছিল, ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স। এখন আমরা ইউকে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এইটাকে ধরবো আমরা ইউ আর এইটাকে আমরা ধরবো ভি। তাহলে ইউভির সূত্র, তাহলে ইউভির সূত্র কি, ডিডি এক্স অফ ইউভি। ইউভির সূত্র হচ্ছে, প্রথমে আমরা যদি ইউকে করি ডিডি এক্স অফ ইউ সাথে থাকবে ভি, ভির কোনো কাজ নেই, প্লাস ভি সাথে থাকবে মানে ইউ সাথে থাকবে আর ডিডি এক্স অফ ইউ ভিকে আমরা করব। তাহলে প্রথমবার যখন ইউ করব তখন ভি ফ্রি থাকবে, এরপরে যখন ভিকে করব তখন ইউ ফ্রি থাকবে। এখন দেখো, তাহলে এইটা ইউ, তাহলে প্রথমবার আমরা এইটাকে করব কস টোয়াইজ এক্স ওয়াই সাথে থাকবে, কজের কোনো কাজ নেই এক্ষেত্রে, কস টোয়াইজ এক্স ওয়াই সাথে থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা করি, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে। এই সূত্রটা হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে তো শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স নাই, রয়েছে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো টয়েস এক্স। এটি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটি দেখে নিবে। তাহলে এই বাম অংশের কাজ গেল। এরপরে প্লাস প্লাস ভিকে আমরা করব, তাহলে এই ইউ তো থাকবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সাথে থাকবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন সাইনকে যখন এই কসকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিডি এক্স অফ কস থিটা, সূত্রটা হচ্ছে ডিডি এক্স ডিডি থিটা অফ কস থিটা সমান সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে ডিডি ইউ ডেল ইউ বাই ডেল এক্সকে যদি আমরা করি, কস থিটাকে করলে আসবে মাইনাস সাইন থিটা। এখন থিটার স্থলে কি রয়েছে, শুধু তো এক্স নাই, এখানে রয়েছে টয়েস এক্স ওয়াই, তাহলে এক্সকে যদি করি থাকবে টয়েস ওয়াই, তাহলে এই টয়েস ওয়াইটা আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান আমাদের সমীকরণ পেলাম টয়েস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টয়েস এক্স ওয়াই মাইনাস টয়েস ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন টয়েস এক্স ওয়াই। তাহলে এবার ডেল ইউ বাই ডেল ওয়াই, মানে ইউকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমরা এই টার্মটাকে রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডিডি এক্স অফ কজ এক্স যদি করি তাহলে হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এই মাইনাস দিলাম সাইন টয়েস এক্স ওয়াই। এখন এই টয়েস এক্স ওয়াই, এখানে তো শুধু এক্স নাই, আছে টয়েস এক্স ওয়াই। এখন ওয়াইয়ের সাপেক্ষে যদি করি তাহলে ওয়াইকে করলে আসবে ওয়ান, সাথে থাকবে টয়েস এক্স, সেই টয়েস এক্স লিখলাম আমরা এই। এরপরে আমরা যখন এই অংশটাকে করব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, কিন্তু এর পাওয়ার হিসেবে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি তাহলে এক্সকে করা যাবে না, ওয়াই স্কোয়ারকে করবো, ওয়াই স্কোয়ারকে করলে আসবে মাইনাস টুয়াইজ ওয়াই, যেহেতু সামনে মাইনাস আছে এর কারণে মাইনাস টুয়াইজ ওয়াই। আর কস টুয়াইজ এক্স ওয়াই তো সাথে থাকবে, এটাকে কিছু করা যাবে না। এবং এখন আমরা ভিকে করব, ভির মানটা ছিল এই, ভির মানটাকে যদি আমরা করি তাহলে এই অংশটাকে যদি আমরা প্রথমে করি ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে তো করা যাবে না, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এক্স স্কোয়ারকে করা যাবে, এক্স স্কোয়ারকে করলে আসবে টুয়াইজ এক্স, এই যেটা আমরা লিখলাম এইখানে। ঠিক আছে, এই অংশটা আগে করেছি আমরা। এরপরে প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা থাকবে এই, সাথে সাইন স্কোয়ারকে যদি আমরা করি তাহলে আসবে ডিডি এক্স অফ সাইন এক্সকে করলে আসবে কজ এক্স, তাহলে কস লিখলাম এই কস টুয়াইজ এক্স ওয়াই, কিন্তু এখানে তো শুধু এক্স নাই, এখানে আছে টুয়াইজ এক্স ওয়াই। এখন এই এক্সকে যদি আমরা করি আসবে ওয়ান, তাহলে টুয়াইজ ওয়াই এই পাশে লিখলাম, তাহলে টুয়াইজ ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টুয়াইজ এক্স ওয়াই প্লাস টুয়াইজ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টুয়াইজ এক্স ওয়াই গেল। এখন ভিকে যদি ওয়াইয়ের সাপেক্ষে করি সেক্ষেত্রে এই অংশটাকে আমরা রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সাইনকে যদি করি সেক্ষেত্রে আমরা পাবো কস কস টুয়াইজ এক্স ওয়াই। এখন কজ এক্সের জায়গায় এক্ষেত্রে তো রয়েছে টুয়াইজ এক্স ওয়াই, এখন এক্স ওয়াইকে যদি করি তাহলে আসবে টুয়াইজ এক্স, এই টুয়াইজ এক্স সামনে লিখলাম। এরপরে আমরা এই সাইন টুয়াইজ এক্স ওয়াইকে রেখে দিব, করবো কোনটাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে। এখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যখন করবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারই হবে, কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, এখন এই ওয়াই স্কোয়ারকে যখন করবো তখন আসবে মাইনাস টুয়াইজ ওয়াই। এখন তাহলে সমীকরণটি কী দাঁড়ালো, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই। দেখো এই সমীকরণটা রয়েছে টুয়াইজ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টুয়াইজ এক্স ওয়াই, এ টুয়াইজ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টুয়াইজ ওয়াই, কস টুয়াইজ এক্স ওয়াই মাইনাস মাইনাস টুয়াইজ ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টুয়াইজ এক্স ওয়াই, এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টুয়াইজ এক্স ওয়াই। অতএব ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই। তদ্রুপ ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল, দেখো দুইটার সামনে মাইনাস রয়েছে, তার মানে মাইনাস সাইন যদি আমরা কমন নিই তাহলে এই ভিতরেরটা হবে প্লাস, তাহলে ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এই যে ডেল ভি বাই ডেল এক্স সমান সমান মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, যা কচি রিমান সমীকরণকে সিদ্ধ করে। অতএব উক্ত ফাংশনটি অ্যানালাইটিক বা বিশ্লেষিক বা কচি রিমান সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।